ফাইনালি দেখতেই পাচ্ছ আমি আরেকটা ভিডিওতে এসেছি। তো আজকের এই ভিডিওটা হবে আমার রাজোৎসব নিয়ে। তো আজকের এই রাজোৎসবটা হবে পাথর প্রতিমা রাজোৎসব, যেখানে 27তম, যতটুকু আমি জানি 27তম ওদের এই রাজোৎসব। তো আজকের এই রাজোৎসব নিয়ে আমি যেখানে ভিডিও করতে এসেছি, তো আমি জানি এই ভিডিওটা কতটা কীরকম হবে, কিন্তু গাইস তোমরা দেখতেই পারো এখানে অনেকগুলো লোক হয়েছে আর 108টা দোলনা দিয়ে কৃষ্ণকে বসিয়েছে আমি যতটুকু জানি। তো গাইস এতগুলো গোনা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি ভিডিওর মাধ্যমে যতটুকু তোমাদেরকে পাচ্ছি দেখাচ্ছি। তো এই দেখতে পারো গাইস অনেকগুলো লোক হয়েছে। এটা হচ্ছে পাথরের রাধাকৃষ্ণ। তো এই উপলক্ষে আজকে রাসমেলা শুরু হয়েছিল। তো গাইস দেখতে পারো তোমরা বিশাল বড় একটা মেলা বসেছে, সেই মেলাতে আমরা আসতে পেরেছি, সত্যি খুবই ভালো লাগছে। সেই একটা প্যান্ডেল হয়েছে গাইস। Found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry. গাইস তোমাদেরকে আজকে যেটা দেখাবো আমার ভিডিও ছাড়া অন্য কারোর ভিডিওতে দেখতে পাবে না। আমি পুরো ধানের প্রতিমা দেখাবো গাইস। গাইস আমি জানি তুমি আমার ভিডিওর জন্য সবাই ওয়েট করো, তো আমার ভিডিও ভালো হয় এটা তোমরা ভালো করে জানো। গাইস আমি তোমাদেরকে দেখাবো আজকে যেই ধানের ঠাকুরটা দেখিয়েছি, তোমরা আসলে দেখতে পেয়েছো। তো গাইস এগুলো কেউ দেখাতে পারে না, কারোর সম্ভব হয় না এতগুলো এরকম সুন্দর করে। আরে ঝাপতে ঝাপতে দেখাচ্ছে কেন? আমি যে ঠাকুরটা দেখাবো মা কসম আমি নিজেও জানি না ঠাকুরটার নাম কি। তা আমি চাই তোমরা কমেন্ট করো, এই বলো এই দেখো এটা মা মেয়ে না কি আমি ডট বুঝতে পারছি না। গাইস তোমরা নিজেরা কমেন্ট করে বলো। তোমরা তো জানো আমার ভিডিওটা কেমন হয়, কত সুন্দর ভিডিও। আমার মতন ভালো ভিডিও কেউ করতে পারে না, সেটা তো তোমরা ভালো করে জানো। গাইস এই একটা দেবী, তবে সব থেকে বড় কথা হয়েছে এখানে মানুষ দেবীগুলো যেগুলো আছে না গাইস, এই দেখো অসাধারণ দেবীগুলো দেবে গাইস। 1000 কোটি মানুষের না সরি 1000 মানুষ হতে পারে। ফাইনালি দেখতে পাচ্ছ আমার পাড়ার ছেলেগুলো আমার পাশে চলে এসেছে, যেরকম কমলদাকে তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো গাইস। আমাকে অনেক দূর থেকে ফলো করে এসছে, আমরা কিন্তু একসাথে আসিনি গাইস, এইমাত্র এলাম। তবে গাইস দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়াগুলো অনেক বিশাল হচ্ছে। তো গাইস যাই হোক তোমরা দেখো সবাই একসাথে খাওয়া দাওয়া একসাথে করবো, ঠিক আছে? ফাইনালি খাওয়া দাওয়ার মধ্যে চলে এসেছি, এতক্ষণ মেলা ঘুরেছি, অনেকগুলো খিদে পেয়ে গেছে গাইস। আমি চাইছি আমরা এখন ফুচকা খাবো। তো গাইস এই দেখো আমাকে বাটি হাতে দিয়েছে, মানে আমি ফুচকা খাবো। তো গাইস আমি চাইছি আমার সঙ্গে তোমরা খাও, তোমরাও খেয়ে নিজের পেট ভরাও। তো যাই হোক আমি একটা ফুচকা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? একটা ফুচকা খেয়ে দেখাচ্ছি কিভাবে খেতে হয়, তোমরা শিখে নাও গাইস। আমি জানি এর আগে তোমরা কোনোদিন ফুচকা খাওনি গাইস, এটাকে ফুচকা বলে দেবে। এর ভিতরে থাকে আলু গাইস, তো আলু আর ফুচকা একসাথে করে তোমার গালটাকে
গাইজ এরকম খেতে হয়, ঠিক আছে? তো যাই হোক, তোমরা আমার থেকে শিখেছো, ভালো হয়েছো, আমাকে ফলো করে দাও গাইজ, তোমাদের আরো নতুন নতুন ফুচকা খাওয়া শেখাবো।